আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রান্না করে দেখাবো বেলে মাছের ঝোল। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের দুটো মাছ নিয়েছি, বেলে মাছ। এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি 5 মিনিট। এরপর ধুয়ে নিয়েছি। ফ্রেশ হওয়াতে মাছগুলোকে আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিয়েছি। যদি ফ্রেশ না হয় তাহলে লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে এরপরে ধুয়ে নিলেই হবে। নিয়েছি এখানে ধনিয়া, হলুদ, মরিচ নিয়েছি হাফ চা চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা, নিয়েছি রসুন পেস্ট নিয়েছি হাফ চা চামচ, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, লবণ, একটা পেঁয়াজ লাগবে টমেটো। প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব সেজন্য। যদি ফ্রেশ হয় মাছটা তাহলে ভাজতে হবে না। যদি ফ্রেশ না হয় অবশ্যই হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিতে হবে মাছটাকে প্রথমে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি ধনিয়া, জিরা, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিব আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। এর আগে যদি প্রয়োজন হয় সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নিব এখন মশলার সাথে মাছগুলো এখন এক শক্ত আছে। এই অবস্থায় এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর আগুনের আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এভাবে করে 3-4 মিনিট ভেজে নিব মশলার সাথে। আমি 3-4 মিনিট এই মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। হাই হিটে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে মিডিয়াম করে দিয়েছি আগুনের আঁচ। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি এই মাছগুলোকে একটু হাতল ধরে নেড়ে দিব। চামচ দিয়ে করা যাবে না, এগুলো নরম আছে। এখন এর উপরে টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নিয়েছি। নিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর একটু হালকা হাতে করতে হবে, মাছগুলো খুবই নরম। মাছগুলোকে উল্টে দেওয়ার পর এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে হাই হিটে দিয়ে আগুনের আঁচটাকে ঝোলটাকে শুকিয়ে নেবেন। আর যদি সামান্য ঝোল পছন্দ করেন এই অবস্থায় ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। তো এখন আমি ধনেপাতা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। রান্না করে নিলাম বেলে কিংবা বাইলা মাছ। আপনারা এভাবে রান্না করেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।